তীব্র তাপপ্রবাহে পড়ছে সারা দেশ। চলমান এই তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য মহান আল্লাহর দরবারে ইস্তিসকার বিশেষ নামাজ আদায় ও মোনাজাত করা হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর কলাবাগানে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাব তার কাছে। ইস্তিগফার নামাজ অর্থাৎ বৃষ্টির জন্য যে নামাজ, সেই নামাজ কিন্তু এরই মধ্যে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পান্থপথে। আমরা সকাল থেকে দেখেছি, অর্থাৎ ফজরের নামাজ পর থেকেই কিন্তু সাধারণ মুসল্লি যারা রয়েছে তারা একে একে কিন্তু জড়ো হতে শুরু করেছে এবং এই মুহূর্তে কিন্তু খুতবা চলছে এবং খুতবার একদম শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই এই নামাজে দাঁড়াবেন মুসল্লিরা। এবং একটু জানিয়ে রাখি যে গত এক সপ্তাহ যাবৎ রাজধানীর যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজও কিন্তু সেই তাপমাত্রা কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কথা রয়েছে। অর্থাৎ যেই গরমের অর্থাৎ তীব্র গরমে কিন্তু একেবারেই অতিষ্ঠ সাধারণ মানুষ, প্রাণীকুল একেবারেই অষ্টাগত, সবচেয়ে বেশি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে। সেই থেকে রক্ষা পেতেই কিন্তু এই মুহূর্তে নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং মহান সৃষ্টিকর্তার দরবারে কিন্তু তারা আসলে যেমনটি বলছেন যে আসলে এই বৃষ্টিতে তারা যে কষ্ট করছেন, অর্থাৎ বৃষ্টিতে তাদের সাধারণ জনজীবনে যে নাজেহাল অবস্থা, সেই নাজেহাল থেকে কিছুটা মুক্তি পেতেই কিন্তু তারা আজ এখানে জড়ো হয়েছেন। এবং যেমনটি বিশেষ করে কিছুক্ষণ আগেই কিন্তু খুতবা হচ্ছিল এবং খুতবার পরপরই কিন্তু যেমনটি বলা হচ্ছে যে এই নামাজের গুরুত্ব, এই নামাজ পড়লে আসলে কি কোরআনের নির্দেশ অনুযায়ী কিভাবে নামাজটি পড়তে হবে সেই নির্দেশনায় কিন্তু দেওয়া হচ্ছে। বিশেষ করে 2 রাকাত নামাজ অনুষ্ঠিত হবে। 2 রাকাত নামাজের পর কিন্তু মহান সৃষ্টিকর্তার দরবারে 2 হাত তুলে কিন্তু তারা দোয়া করবেন এবং মোনাজাতে অংশ নেবেন। মোনাজাতে কিন্তু তারা যেমনটি বলছেন যে তীব্র গরম থেকে বাঁচতে যা যা করণীয়, অর্থাৎ মহান সৃষ্টিকর্তার আশ্রয় নেবেন, মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। বিশেষ করে একটু জানিয়ে রাখি যে এই নামাজ কিন্তু গত কয়েকদিন যাবতই কিন্তু পুরো দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এবং দেশব্যাপী পাশাপাশি এই রাজধানীতেও কিন্তু গত 2-3 দিন যাবৎ আমরা দেখছি যে প্রতিদিনই এই নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং এই নামাজে কিন্তু শিশু থেকে বয়স্ক, আমরা যে একটু যদি বলি যে এই সকাল, অর্থাৎ এখন কিন্তু সকাল 6:30, সেই 6:30টায় কিন্তু সাধারণত এত মুসল্লির আগমন হয়ে থাকে না, কোনো জমায়েতে কিন্তু এত মুসল্লির আগমন হয়ে থাকে না। আমরা এখন কিন্তু যেমনটি দেখছি প্রায় 500 মানুষ কিন্তু এই নামাজে অংশ নিয়েছেন এবং সেই নামাজে শুধু মুসল্লিরাই নয়, সাধারণ খেটে খাওয়া মানুষ, শিশু থেকে বয়স্ক সবাই কিন্তু অংশ নিয়েছেন। যদিও একটু জানিয়ে রাখি এই রাতেও কিন্তু তাপমাত্রা কিছুটা সহনীয় ছিল এবং স্বাভাবিকভাবেই এটি কিন্তু প্রতি রাতেই সহনীয় পর্যায়ে থাকে। তবে সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দুপুর 12টার পর থেকে কিন্তু সেটি অস্বাভাবিক পর্যায়ে বাড়তে থাকে এবং এর পর থেকেই সাধারণ মুসল্লি কিন্তু অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েন। এর বাইরেও একটু জানিয়ে রাখি, তারা যেমনটি বলছেন যে তাদের এই নামাজে অংশ নিয়ে একদম এক প্রকার ধর্মীয় বিশ্বাস যে আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবেন এবং রহমতের বৃষ্টি তাদের সকল কষ্ট দূর করবেন, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং যেমনটি একটু জানিয়ে রাখি, আজ সকালেই কিন্তু ফজরের নামাজ পরপর এই মুহূর্তে যে স্টাফ কোয়ার্টার কলোনিতে রয়েছে আমরা, সেই স্টাফ কোয়ার্টার কলোনিতে অসংখ্য মানুষ এসেছেন এবং আশপাশের যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলো থেকেও কিন্তু মানুষজন এসে এই নামাজে অংশ নিয়েছেন এবং শুধু নিজেই আসেননি, নিজের পরিবার পরিজন নিয়ে এই নামাজে অংশ নিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে সকলে মিলেই কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে কিন্তু ক্ষমা প্রার্থনা করবেন এবং ক্ষমার পর যে রহমতের বৃষ্টির অপেক্ষা, সেই বৃষ্টির অপেক্ষা দূর হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মুসল্লিরা। একটু জানিয়ে রাখি, শুধু এই নামাজই নয়, আমরা যতদূর জানতে পেরেছি রাজধানীতে সারাদিন ব্যাপী কিন্তু এই নামাজের আয়োজন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই নামাজ অনুষ্ঠিত হবে, এমনটি কিন্তু আমাদের জানিয়েছেন আসলে বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষ। এবং বিশেষ করে যদি বলি যে নামাজটির ফাঁকা মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং তার যে নিয়ম অনুযায়ী কিন্তু ফাঁকা মাঠেই কিন্তু এই নামাজে পড়তে হয়, এমনটি কিন্তু আমরা ইমামদের সাথে কথা বলেছি
পাশাপাশি তারা ঠিক এমনটি বলছেন। এবং এই মুহূর্তে নামাজে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে পড়েছেন মুসল্লিরা এবং কিছুক্ষণের মধ্যেই নামাজটি শুরু হবে। নামাজের পরপর তারা যেই মোনাজাতে কিন্তু মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং বিশেষ করে কান্নাকাটির মাধ্যমে, অর্থাৎ তারা তাদের সকল জীবনের গুনার জন্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি যে রহমতের বৃষ্টির অপেক্ষা, অর্থাৎ এতদিনের অপেক্ষার প্রতিফলন, অর্থাৎ তারা সেই প্রতিফলনের জন্যই কিন্তু এই মুহূর্তে এই নামাজে অংশ নিয়েছেন। একটু জানিয়ে রাখি, প্রায় 5 থেকে 6 শত মুসল্লি এই মুহূর্তে নামাজে অংশ নিয়েছেন এবং তাদের যে বিশ্বাস, এই নামাজের মধ্য দিয়েই কিন্তু এই নামাজ, অর্থাৎ এই মহান আল্লাহ তাআলার কাছে এই 2 রাকাত নামাজ আদায়ের পর যে মোনাজাত করবেন, সেই মোনাজাতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবেন এবং সেই যে রহমতের বৃষ্টির তারা অপেক্ষা করছেন, তারা যেমনটি বলছেন যে বৃষ্টি, সেই বৃষ্টির পর কিন্তু কিছুটা হলেও স্বস্তি নেমে আসবে। এই মুহূর্তে নামাজ শুরু হয়ে গেছে, আমরা একটু নামাজে চলে যেতে চাই।
রাজধানীর কলাবাগানে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। আমরা সরাসরি ছিলাম সেখানে।